হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আমাদের মানব শরীরের পঞ্চম ইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশের চিকিৎসা সংক্রান্ত তথ্য তুলে ধরতে চলেছি। আমি আজকে আমার এই ভিডিওতে নেপালের মেচি আই হসপিটাল বা চোখের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বেরিয়ে পড়েছি। মালদা হইতে নেপালের উদ্দেশ্যে এবং তার সাথে এই মেচি আই হসপিটালের অন্যান্য চোখের পরীক্ষা নিরীক্ষা সহ জরুরি চিকিৎসা পরিষেবা সংক্রান্ত এবং মেচি হাসপাতালের সমস্ত জরুরি খুঁটিনাটি তথ্যগুলো আজকের এই মূল পর্বের ভিডিওতে আমি তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমি এবং আমার বড় মামাকে নিয়ে এই ভোর 3:10 মালদা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চড়ে নকশালবাড়ির পথে বেরিয়ে পড়লাম। দেখুন, আমাদের ট্রেন মালদা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের পথে ছুটে চলেছে। দেখুন সেই ছুটে চলা চলন্ত ট্রেনের ছবি আমি এই গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের কাছে তুলে ধরেছি। আর এই যে আমি এখন এই সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে বাইরের এই চাষের জমিগুলো কি সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি নকশালবাড়ির পথে। দেখুন আমাদের ট্রেন কি সুন্দরভাবে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে, সত্যি দেখার মতো। আর আমি সেই সব দৃশ্যগুলো এই গেটের সামনে দাঁড়িয়ে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে সেই সব অসাধারণ ভিউগুলো তুলে ধরেছি। এই যে আমি এই হরিশ্চন্দ্রপুর স্টেশনে নেমে পড়েছি। এখন আমি এই স্টেশনের ওপর দিয়ে ওর বঙ্গ থেকে দ্রুত গতিতে ছুটে আসা বন্দে ভারত ট্রেনের
ভিডিও তুলে ধরেছি এই হরিশ্চন্দ্রপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। একবারে নতুন জল লাগু জল এই যে আমাদের ট্রেন এখন ডালখোলা রেল স্টেশনে ঢুকে পড়েছে। আর এই যে আমাদের ট্রেন এখন আলুবাড়িয়া রেল স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে।
এই যে আমাদের ট্রেন এখন ঠাকুরগঞ্জ রেল স্টেশনে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ওইদিকে ফেললাম, ওই সাইডে ফেললাম, এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রেন এখন নকশালবাড়ি রেল স্টেশনে ঢুকছে। দেখুন সেই ঢোকার মুহূর্তের ছবি আমি এই গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের সকলের কাছে তুলে ধরেছি। আর এই যে আমাদের ট্রেন আমাদের এই নকশালবাড়ি স্টেশনে নামিয়ে দিয়ে বেরিয়ে পড়ল আলিপুর দুয়ারের পথে, অর্থাৎ উত্তরবঙ্গের পথে। আর এই যে আমি এখন এই নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে এই স্টেশনের চারিপাশের সম্পূর্ণ ভিউগুলো তুলে ধরলাম। এখন আমি এই স্টেশনের বাহিরে বেরিয়ে পড়লাম। আমি এখন এই স্টেশনের বাহিরের মূল প্রবেশ পথ ও স্টেশনের বাহিরে এসে এই স্টেশনের আশেপাশের সম্পূর্ণ ভিউগুলো তুলে ধরলাম। এখন আমরা এখান থেকে গাড়ি ধরে আমরা পানি ট্যাঙ্কি নেপাল বর্ডারের পথে এগিয়ে যাব। এই যে আমাদের গাড়ি ছুটে চলেছে পানি ট্যাঙ্কি নেপাল বর্ডারের পথে। আমাদের এই নকশালবাড়ি স্টেশন থেকে পানি ট্যাঙ্কি নেপাল বর্ডারের কাছে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আমাদের গাড়ি ভাড়া দিতে হল মাথাপিছু 20 টাকা করে। এই যে আমরা এখন পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে এসে পড়েছি। এখন আমরা এখান থেকে টোটো চেপে প্রথমে নেপাল বর্ডার ক্রস করব। আর এই দেখুন বর্ডারের চেকিং পয়েন্ট। আমরা সেখানে আমাদের ভোটার কার্ড ও আধার কার্ড ভেরিফাই করে তারপর আমরা নেপাল বর্ডার ক্রস করব। দেখুন এখানে পাশাপাশি কি সুন্দর দুটো ব্রিজ দেখা যাচ্ছে। আর আমি এই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা বহু মানুষের আসা যাওয়া এবং ব্রিজের আশেপাশের সম্পূর্ণ ভিউগুলো একটু তুলে ধরলাম। এখন আমরা আবার এই ব্রিজ থেকে আবার টোটোই চেপে নেপালের কাকুরভিটা বাস স্ট্যান্ডের দিকে রওনা হব। দেখুন আমাদের টোটো কাকুরভিটা বাস স্ট্যান্ডের দিকে ছুটে চলেছে। এই যে আমরা এখন কাকুরভিটা বাস স্ট্যান্ডের ঠিক সামনে এসে পড়েছি। দেখুন নেপালের এই রাস্তা কতটা চওড়া। আমার মনে হচ্ছে একসঙ্গে প্রায় 5 থেকে 6টা গাড়ি চলাফেরা করতে পারবে।
আর তার ঠিক বিপরীত পাশেই রয়েছে একটি বিশাল 7 তলা বিশিষ্ট ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটের মধ্যে রয়েছে কত দোকান ও বাড়ি। দেখুন এখানে কত বাস ও ছোট মারুতি ভ্যান এবং টোটো গাড়ি এই কাকুরভিটা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখুন আমি সেই কাকুরভিটা বাস স্ট্যান্ডের সামনে স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে আমি এই গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের কাছে তুলে ধরেছি এই কাকুরভিটা স্ট্যান্ড থেকে নেপালের মেচি চোখের হাসপাতালের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। এখান থেকে ছোট মারুতি ভ্যানের ভাড়া মাথাপিছু 50 টাকা এবং বাসের ভাড়া মাথাপিছু 30 টাকা। এখন আমরা এই বাস স্ট্যান্ড থেকে ছোট গাড়ি চেপে নেপালের মেচি হাসপাতালের দিকে রওনা হব। আর এই যে আমরা এখন এসে পড়েছি নেপালের মেচি চোখের হাসপাতালের মেইন গেটের ঠিক সামনে। দেখুন কি সুন্দর যা চকচকে এই মেচি চোখের হাসপাতাল, আর হাসপাতালের ঠিক সামনে দিয়ে সবুজে মোড়া সুন্দর সুন্দর গাছপালা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন, তাই না? এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7:45, আর আমরা সকাল সকাল এসে হাজির হয়ে পড়েছি এই নেপালের মেচি হাসপাতালের ঠিক ভেতরে। আর এই দেখুন এই হাসপাতালের গায়ে লেখা রয়েছে হিন্দিতে মেচি আঁখো হাসপাতাল বা ইংরেজিতে লেখা রয়েছে মেচি আই হসপিটাল। এখন আমি ধীরে ধীরে হাসপাতালের সামনের দিকে এগিয়ে চলেছি। দেখুন এখনও এই হাসপাতালের সব শাটারগুলো প্রায় বন্ধ হয়ে রয়েছে, মানুষজনেরও তেমন বেশি দেখা মিলছে না। আর এই দেখুন এই হাসপাতালের ভেতরে কত বসার চেয়ারগুলো কি সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে মেডিসিন স্টল, আর সামনে দিয়ে পাইপ দিয়ে স্টিলের রো করা রয়েছে, আর ওই যে রেজিস্ট্রেশনের লাইন দেখা যাচ্ছে। আর ওই দেখো হাসপাতালের বাম পাশে রয়েছে গাড়ি পার্কিং স্ট্যান্ড। এখন আমি এই হাসপাতালের পাশ দিয়ে পেছনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম।
দেখো হাসপাতালের পেছনের কি ফুটবল সুন্দর একটা সবুজ ফুটবল খেলার মাঠ, কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। দেখো এখনো এই হাসপাতালের পেছনে কত কাজকর্ম চলছে, আর আমি সেই দৃশ্যগুলো ভিডিও করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছি। বানাইছে না দেখো এখান থেকে এই হাসপাতালের পেছনের ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না?
এখানে এসে জানতে পারি যে এই মেচি আই হসপিটালটি এটি পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চোখের চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা সম্পূর্ণ দক্ষ চোখের ডক্টর ও নার্স, যেটি 1996 সালের 15ই নভেম্বর থেকে চালু হয়েছিল। দীর্ঘ 29 বছর ধরে এই হাসপাতালের খুব নাম ডাক রয়েছে। এখানে ভারত বাংলাদেশ ছাড়াও দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, বিহার ও যোগবাণী সহ আশপাশের ভারতীয় অঞ্চলের মানুষের চোখের যত্নের চাহিদা পূরণ করা ছাড়াও সাধারণ ও প্রাথমিক চোখের চিকিৎসা এবং উন্নত সার্জারির উদ্দেশ্যে ছুটে আসেন এই মেচি হাসপাতালে। এখানে ক্যাটারাক্ট সার্জারি, কর্নিয়াল সার্জারি, ভিট্রেও রেটিনা পরিষেবা, গ্লাউকোমা সার্জারি, কর্নিয়াল সার্জারি, স্কুইন্ট ও ওকুপ্লাস্টি, আইপিএল থেরাপি, ড্রাই আই উপশম, অপটিক্যাল ডিসপেন্সিং ও ফার্মেসি, ইন পেশেন্ট বেড সার্ভিসেস, প্যাথোলজি ল্যাব ও অন্যান্য চোখের পরীক্ষা নিরীক্ষা সেবা সহ জরুরি চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান। সাধারণত ওপিডি শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হাসপাতালে বিছানা সংখ্যা 220টি এবং স্পেশাল বেড সংখ্যা 50টি। এই হাসপাতালে ঠিকানা হল বিটা মোড 3, সৈনিক মোড, ঝাপা, নেপাল। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই নেপালের মেচি আই হসপিটাল বা চোখের হাসপাতালের সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।